তৃণমূলের শত্রু যদি এক নম্বর যদি ফুরফুরা শরীফের মধ্যে কেউ থাকে, তাহলে নাম্বার 1-এ থাকে কিন্তু পীরজাদা কাশেম সিদ্দিকী। বিজেপি রুখতে গেলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। তার জন্যই কাশেম সিদ্দিকী কিন্তু তৃণমূলের মধ্যে আসলো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাশেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি। একটু হাততালি মারো, আপনারা হাততালি মারুন, সমস্যা কোথায়? আমরাও আছি যে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতটা শক্ত হোক। আর কিন্তু শক্ত হলে তো একটা ভয়, কারণ তিনি বলেন না যে গরু দুধ দেয় সেই গরুর তো লাথি খেতেই হবে, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। তো সেটাই আমাদের ভয় যে যদি হাতটা শক্ত হয়ে যায় তাহলে সেই হাত দিয়ে আমাদেরকে আবার পেটাবে না তো। সর্বক্ষেত্রেই কিন্তু কাশেম সিদ্দিকী তৃণমূলের শত্রু। আর আজকে সেই কাশেম সিদ্দিকী নিজে মুখ থেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা যদি আমরা শক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বিজেপি কিন্তু বলে কেউ এখানে আসবে না। কিন্তু যদি সেটাই হতো তাহলে যদি আমরা তো এতবারই জিতিয়েছি এবং মুখ্যমন্ত্রী কিন্তু পদেও আছে, জিতেও আছে, তাহলে মুখ্যমন্ত্রী কেন পারলেন না একটা নিন্দনীয় একটা বিল পাশ করতে? হ্যাঁ, বিধানসভা থেকে কিন্তু তিনি চাইলেই কিন্তু একটা বিল পাশ করতে পারতো। এটাই কিন্তু আমাদের সকলেরই প্রশ্ন। মুখ্যমন্ত্রী যেহেতু করলেন না, তাহলে আমরা ধরেই নিতে পারি মুখ্যমন্ত্রী এর সাপোর্টেই আছে, তাই না?